হায়াতে জিন্দেগিতে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন দামি জাতি করে, আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠান নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দামি একখানা গ্রন্থ আল কোরআন দান করেছেন। দামি গ্রন্থ আল কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি মানুষ, দামি জাতি এবং দামি গ্রন্থ আল কোরআনকে দান করে দুনিয়াতেও দামি বানিয়েছেন, আর হাসরের মাঠে আখিরাতেও আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা কোরআনটাকে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়াবলীর মাধ্যমে, বিভিন্ন অবস্থান, বিভিন্ন বিষয়ের মাধ্যমে আল্লাহ তাআলা সাজিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে কোথাও কোথাও আল্লাহ তাআলা পিপিলিকার কথা বলছেন। এই জন্য পিপিলিকার নামে একটা সূরা নাজিল করছেন, যেই সূরার নাম হচ্ছে সূরাতুন নামল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে মাকড়সার নামে একটা সূরা নাজিল করছেন, মাকড়সার আলোচনা করেছেন। এই জন্য সূরার নাম রেখেছেন সূরাতুল আনকাবুত। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে লোহার আলোচনা করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার নাম রেখেছেন সূরাতুল হাদীদ। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এমন একটা সূরা নাজিল করেছেন, যেই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছির আলোচনা করেছেন। এই জন্য সূরার নাম রেখেছেন সূরাতুন নাহল। সুবহানাল্লাহ, সূরাতুন নাহল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা গোটা কোরআনটাকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজাইছেন, আল্লাহ তাআলা এমন ভাবে পুরা গোটা কোরআনটাকে এমন ভাবে সাজাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নবীর উপরে এই কোরআনটাকে নাজিল করছেন, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য নিয়ামত স্বরূপ দুনিয়াতে আমাদের নবী বানায়া পাঠাইছেন। পুরা গোটা কোরআনটাকে আল্লাহ তাআলা জাতির জন্য নিয়ামত স্বরূপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পুরা গোটা কোরআন মুজিজা স্বরূপ আল্লাহ তাআলা দুনিয়াতে একটা দামি গ্রন্থ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। তাওরাত দান করছেন মুসা নবীকে। তাওরাত কিতাবটা ভাজে ভাজে পাটে পাটে আসেন, নাকি আল্লাহ তাআলা ব্যান্ডিং করে একসাথে দিয়ে দিয়েছে, আপনি এটা নিয়ে নেন। জবুর কিতাবটাকে আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ব্যান্ডিং করে হযরত জিবরাইল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রেরণ করেছেন। পুরোপুরি ব্যান্ডিং করে বই আকারে যেরকম ভাবে বাজারে বিক্রি হয়, ঠিক তদ্রূপ ভাবে ইনজিল কিতাবটাকে, ইনজিল গ্রন্থটাকেও আল্লাহ তাআলা ঈসা নবীর কাছে ব্র্যান্ডিং করে পাঠাইছেন। কিন্তু কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেই গ্রন্থটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্র্যান্ডিং করে মলট করে একসাথে পাঠান নাই। আল্লাহ তাআলা কখন কোন বিষয়টাকে অবস্থার পরিপ্রেক্ষিতে কখন কোন বিষয়টা আলোচনায় আসবে, সেই আলোচনাটার মাধ্যমকে উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াত আকারে, সূরা আকারে, তারপরে রুকু আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। একসাথে দেয় নাই, বরংস আল্লাহ তাআলা পদে পদে বাজে বাজে দিছেন, কখন কোন বিষয়টা আসছে আর ওই বিষয়ের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা নাজিল করছেন, আয়াত নাজিল করছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কালামে পাককে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দামি বানায়া আমাদের জন্য দামি শ্রেষ্ঠত্ব গ্রন্থ বানায়া দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা কোরআনটাকে জাতির জন্য নিয়ামত স্বরূপ বানাইছেন। এই কিতাবটা বুঝে পড়লেও সওয়াব হবে, না বুঝে পড়লেও সওয়াব হবে। সুবহান। কেউ যদি বুঝে পড়ে তাও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তদ্রূপভাবে পুরা গোটা কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করছেন, যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছেন মৌমাছি নিয়া। এই সূরার মধ্যে একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে নাজিল করছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি উল্লেখ করছেন, বর্ণনা করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি গোটা কোরআনটাকে যদি নাজিল না করতেন, এই আয়াতটাকে যদি আল্লাহ তাআলা সারা গোটা জাতির জন্য, সারা গোটা উম্মতের জন্য যদি আল্লাহ তাআলা শুধু এই আয়াতটাকে নাজিল করতেন, কিয়ামতের আগ পর্যন্ত যদি কোনো কিছুর উপরে না, শুধুমাত্র এই আয়াতের উপরে, আয়াতের এক একটা অংশের উপরে যদি মানুষ আমল করত, আল্লাহ তাআলা সেই মানুষকে, সেই রাষ্ট্রকে, সেই ফ্যামিলিকে, সেই গোত্রকে, সেই সমাজকে, সেই গ্রামকে, সেই থানাকে, সেই জেলাকে আল্লাহ তাআলা দামি বানায়া জান্নাতের মেহমান বানায়া দিত। সুবহান। এটা এমন একটা আয়াত, এমন একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে সূরাতুন নাহলুন মৌমাছির সূরার মধ্যে আল্লাহ তাআলা দান করছেন। এই আয়াতের উপরে যদি কোনো মানুষ আমল করে, তার আর কোনো কিছুর প্রয়োজন নাই। আয়াতটা এমন একটা আয়াত, আয়াত হলো এমন একটা আয়াত। এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাকে এত একটা পাওয়ার দিয়ে দিয়েছেন, পৃথিবীর মধ্যে শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ আসছেন, প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াতটা যখন নাজিল হয়েছে, এই আয়াতের তেলাওয়াত যারা শুনছে তাদের দিলগুলো ছেদ করে তাদের দিলের ভিতরে ঈমানের বুঝ আল্লাহ তাআলা ঢুকায়া দিছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের এত পাওয়ার, এত পাওয়ার আল্লাহ তাআলা দান করছেন যে আয়াতের পাওয়ার এত পাওয়ার, এই আয়াতের তেলাওয়াত যারা শুনছে সে যদি 80 বছরের, 70 বছরের, 60 বছরের টাট্টা কাফেরও যদি হয়ে থাকে, তার দিলকে আল্লাহ তাআলা ছেদ করে বেদিলের দিলটাকে আল্লাহ তাআলা নরম বানায়া ঈমান নামক দৌলত দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায়া দিছে। এমন একটা আয়াত, এই আয়াতটাকে আল্লাহ তাআলা গোটা জাতির জন্য হেদায়েত স্বরূপ বানাইছেন। আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এটা এমন একটা আয়াত যে আয়াতটা সম্পর্কে হযরতে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু উনি তখনও মুসলমান হয় নাই, উনি তখনও কি হয় নাই, মুসলমান হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াতটা যখন নাজিল হয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালটা ঘেমে যাচ্ছে। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনের দিকে তাকায়া, চেহারার দিকে তাকায়া উনি বুঝতে পারছে যে প্যারায় হাবিবের উপরে আল্লাহ তাআলা কোরআনের কোনো আয়াত বা কোরআনের কোনো সূরা নাজিল করছে। সুবহান। কারণ কালামুল্লাহর এত বার, কালামুল্লাহর এত তেজ, যেই ভারকে আল্লাহ তাআলা পাহাড়কে দিতে চাইছে, ইন্না আরাদনাল আমানাতা
আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আই ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা পাহাড়কে দিতে চাইছেন, জমিনকে দিতে চাইছেন, আসমানকে দিতে চাইছেন, কিন্তু সকলেই অস্বীকৃতি জানিয়েছে। আল্লাহ তাআলা মানুষকে সেই ভার দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কালাম এমন এক কালাম, আল্লাহর হাবিবের উপর যখন নাজিল হইতেন কোনো আয়াত বা সূরা, এটার তেজে, এটার উত্তপ্ততায় পেয়ারা হাবিবের শরীরের মধ্যে এক ধরনের ব্যতিক্রমমূলক এক ধরনের ছোঁয়া ছাপ প্রকাশ পাইত। 10 কেজি ওজনের একটা বস্তা যদি একটা ছোট বাচ্চার মাথায় উঠায় দেন তাহলে সে নিতে পারবে? 5 কেজি ওজনের যদি একটা চালের একটা ব্যাগ যদি 5 বছরের বাচ্চার মাথায় উঠাইয়া দেন নিতে পারবে? কোরআনটা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, যেই কিতাবের আয়াত, যেই কিতাবের সূরা, যেই গ্রন্থের সূরা নবীর উপরে যখন নাজিল হতেন আল্লাহর হাবিবের চেহারা মুবারক, শরীর ঘেমে যাইত। বলেন সুবহানাল্লাহ। এমনকি যদি আল্লাহর হাবিব উটের উপরে বসা থাকতেন, ওই অবস্থায় যদি আয়াত নাজিল হইতো উট বসে যাইতো, উট বসে যাইতো। সুবহানাল্লাহ, উট বসে যাইতো। তো উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, উনি প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে এক ধরনের ঘাম, এক ধরনের পেরেশানির ছাপ দেখতে পাচ্ছিলেন, প্রকাশ পাইতেছিল। প্যারা হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্বাভাবিক হলেন, হওয়ার পরে উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও উসমান ইবনে মাসউদ, তুমি কি কিছু বুঝতে পারছো কিনা? তুমি কি কিছু অনুভব করতে পারছো কিনা? বলে, হ্যাঁ আল্লাহর হাবিব, আমার কাছে এরকম মনে হচ্ছে আপনার উপর আল্লাহ তাআলা কোনো কোরআনের আয়াত অথবা আল্লাহ তাআলা কোনো কোরআনের সূরাকে নাজিল করেছে। সুবহানাল্লাহ। বলে, হ্যাঁ হ্যাঁ, আমার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একখানা আয়াতে কারিমা জিবরাইল আমিনের মাধ্যমে পাঠিয়েছেন, যে আয়াতটা এমন একটা আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টা আদেশ করছেন, আর মানুষের জন্য, গোটা মানব জাতির জন্য 3টা নিষেধ করছে। সুবহানাল্লাহ। 6টা আমলের কথা বলছেন। কয়টা আমলের কথা বলছেন? 6টা আমলের কথা বলছেন। 3টা আদেশ, 3টা নিষেধ। কোনো রাষ্ট্রীয় আইন ব্যবস্থাপনা থেকে নিয়ে কোনো ঘরের ফ্যামিলি মেম্বার্স যারা আছে তারা যদি এই আয়াতের উপরে আমল করে, বলে আল্লাহ তাআলা তাদেরকে দামি বানায়, তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। এটা এমন একটা আয়াত। তো আপনারা এই আয়াতের আলোচনা শুনতে চান তো? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারা হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সূরাতুন নাহলের এই আয়াতটাকে জিবরাইল আমিনের মাধ্যমে নাজিল করে আল্লাহ তাআলা নিজেই বক্তা হইয়া গোটা মানুষদেরকে আল্লাহ তাআলা শ্রোতা বানায়া আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। প্রথমত আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার আদম, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আদলওয়ালা, ইনসাফওয়ালা হওয়ার জন্য আমি আল্লাহ তাআলা আদিষ্ঠিত করতেছি। সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ইনসাফওয়ালা আদলওয়ালা হওয়ার আদেশ করতেছি। তোমাদের দিলের ভিতরে
তোমাদের হায়াতে জিন্দেগির ভিতরে তোমরা আদলওয়ালা আমল ঢুকাও, তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও। কোনো হায়াতের জিন্দেগিতে তোমরা কেউ কারোর সাথে জুলুম করবা না, ন্যায় পরায়ণ হয়ে যাও, ইনসাফওয়ালা হয়ে যাও। তুমি 10,000 টাকার মালিক 5,000 টাকার মালিকের সাথে জুলুম কইরো না। তুমি 3 তলা বিল্ডিংয়ের মালিক 2 তলা বিল্ডিংয়ের মালিকের সাথে তুমি জুলুম কইরো না। তুমি 1 তলা বিল্ডিংয়ের মালিক হাফ বিল্ডিংয়ের মালিকের সাথে তুমি জুলুম কইরো না। তুমি 10 কাঠা জমির মালিক 5 কাঠা জমির মালিকের সাথে সাবধান, তুমি জুলুম করবা না। আদলওয়ালা হয়ে যাও, ইনসাফওয়ালা হয়ে যাও, সাবধান। তোমার হায়াতে জিন্দেগির মধ্যে তুমি জুলুম ঢুকাবা না। তুমি হায়াতে জিন্দেগির মধ্যে জুলুমটাকে এমনভাবে তোমার জিন্দেগির সাথে ফিট করিও না। তুমি ইনসাফওয়ালা হয়ে যাও, তুমি আমলওয়ালা হয়ে যাও। ইনসাফওয়ালা যদি হইয়া কবরে আসতে পারো, ও বান্দা তুমি কালো, তুমি হাবশি গোলাম, তোমাকে কেউ দেখে না, তোমার চোখ অন্ধ, তোমার হাতের মধ্যে 6টা আঙ্গুল, তোমার হাতের মধ্যে 7টা আঙ্গুল, তোমার পায়ের মধ্যে 6টা আঙ্গুল, তোমার হাতে পায়ে 22টা আঙ্গুল। তুমি যদি ইনসাফওয়ালা হও, তোমাকে কেউ যদি অপছন্দও করে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাকে নিয়ে আমি ফেরেশতাদের মজলিসে তোমাকে নিয়ে আমি আল্লাহ তাআলা গর্ব করি। সুবহান। ইনসাফওয়ালা হয়ে যাও, ইনসাফওয়ালা হয়ে যাও, আদলওয়ালা হয়ে যাও, সাবধান, জুলুম করবা না। তোমার ঘরের পাশে ঘর, তার রাস্তাকে তুমি জুলুম করে আটকায়া দিও না। 1 কোটি টাকার মালিক হয়ে গেছো, পরে আর তোমার আপন বাইরে চিনো না, তোমার ভাইয়ের সাথে সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি হয় কিনা বলেন? হয় কিনা? হয় কিনা? মারামারি কাটাকাটি, জুলুম, অবিচার। বলে শুধু তাই নয়, যদি আদলওয়ালা যদি না হইতে পারে, যদি ইনসাফওয়ালা যদি না হইতে পারে, তাহলে জমানার সবচেয়ে বড় বুজুর্গ হলেও সে আমল যে যত আমলই করুক না কেন, আল্লাহ তাআলা তার আমলকে আসমানের উপরে উঠাবে না। নাউজুবিল্লাহ। যত বড় আমলওয়ালা ইমানওয়ালা হও না কেন, জমানার সবচেয়ে বড় আব্দুল কাদের জিলানি হলেও তোমার আমল আসমানের উপরে উঠবে না। তুমি যদি জমানার খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি হও, তোমার আমল আসমানে উঠবে না। তুমি যদি খাজা ইব্রাহিম বিন আদহাম হয়ে থাকো, তোমার আমল আসমানের উপরে উঠবে না। যদি সামান্য যদি তুমি একটা খেজুরের উপরেও, একটা খেজুরকে নিয়েও যদি জুলুম করো, একটা খেজুরের সাথে একটা খাবারের দানাকে নিয়েও যদি তুমি জুলুম করো, ইনসাফ না করো, ইব্রাহিম বিন আদহামের মতো বড় বুজুর্গ, যে কিনা আল্লাহ তাআলার একজন জলিলুল কদর মুস্তাবাজুদ দাওয়া, এমন একজন বুজুর্গ ব্যক্তি ছিল যে কিনা দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হইতো না। সুবহান। খাজা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি, উনি একটা খেজুরকে নিয়ে জুলুম করছেন, এই জন্য আল্লাহ তাআলা তার আমল নামা 6 থেকে 7 মাস যাবত তার আমল নামা আসমানের উপরে উঠে না। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি বাইতুল মুকাদ্দাসের মধ্যে রাত্রে, গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তেছে। তাহাজ্জুদ নামাজ পড়তেছে এমন সময় 2 জন ফেরেশতা কথোপকথন করতেছে। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে ডাক দিয়া বলতেছে, ওই যে দেখা যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়তেছে, দেখো তাকে কি চিনোনি? আরেকজন বলে, হ্যাঁ হ্যাঁ, তারে চিনবো না কেন, সে তো জমানার সবচেয়ে বড় বুজুর্গ ইব্রাহিম বিন আদহাম। সুবহান। তারে আবার না চিনি কেমনে? বলে তারে চিনলে কি হবে,
সে এতদিন 6 মাস যাবত 7 মাস যাবত সে যে আমল করে, এ আমল তো আল্লাহর আসমানের উপরে উঠে না। তার আমল তো আল্লাহ তাআলা আসমানের উপরে উঠাইতেছে না। তার আমল তো আসমানের নিচে আটকে আছে। তার আমল তো আসমানের উপরে উঠতেছে না। বলে কেন? আরেকজন ফেরেশতা বলতেছে কেন উঠে না? বলে জানো না, সে তো একটা খেজুরকে নিয়ে জুলুম করছে। কি নিয়ে জুলুম করছে? খেজুর নিয়ে জুলুম করছে। খেজুরকে নিয়ে সে ইনসাফ দেখায় নাই, খেজুরকে নিয়ে আদল বলা হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা তার আমল নামাজকে 6 থেকে 7 মাস যাব আসমানের উপর উঠাইতেছে না। বলে কিভাবে? ওই যে সে যখন মক্কা নগরী থেকে যখন সেরকমভাবে খেজুর ক্রয় করতেছিল 6 থেকে 7 মাস আগে, তখন হঠাৎ করে তার সেই দোকানের খেজুরের যেই গাদি ছিল, গাদি থেকে একটা খেজুর নিচে পড়ে গিয়েছিল। সে মনে করেছিল এই খেজুরটা বোধহয় তার ক্রয়কৃত খেজুর। অনেক সময় এরকম হয় না? বাদাম কিনতে যায়, আগে খায়া দেখে, বলে কয় বাদাম একটা খায়া দেখি, যদি ভালো হয় তাইলে কিনাম। এরকম করে কিনা বলেন? হ্যাঁ, শশা একটা নেয়, নিয়ে শশাটার একটা কামড় দেয়, দিয়ে বলে যদি খায়া দেখি ভালো হইলে পরে নিমু। করে কিনা এরকম? হ্যাঁ, আপেল নেয়, আপেল কিনার আগে বলে আপেলটা এক কামড় খায়া দেখি ভালো হইলে পরে নিমু। করে কিনা এরকম? যেটাই কিনতে যাবে আগে তাদের টেস্ট করে দেখতে হবে, কিন্তু আগে জিগাইলো কিনা, মালিকের অনুমোদন আছে কিনা, মালিক বলছে কিনা এটা দেখে না। খায়া টেস্ট করে দেখবে, ভালো হইলে নিবে, না হইলে নিবে না। আরে তুমি যে খাইলা, কাটটা খাইলা মিয়া, ঠিক কিনা বলেন? খাইলা যে কাটটা খাইলা, কার মাল খাইলা তুমি? হ্যাঁ, নেওয়া তো পরের বিষয়, খাইলা যে না কয়া কার কাছ থেকে খাইলা। তো ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি ওনার বিষয়ে বলতেছে, যখন খেজুর ক্রয় করতেছিল তখন ভুলবশত সেই খেজুরের গাদি থেকে একটা খেজুর পড়ে গিয়েছিল। ইব্রাহিম বিন আদহাম ভেবেছিল যে এই খেজুরটা বোধহয় তার, এই জন্য সে ওই খেজুরটাকে কি করেছিল? উঠিয়ে নিয়ে ফেলেছিল। আসলে মূলত খেজুরটা তার ছিল না, খেজুরটা তো মূলত ছিল সেই দোকানের মালিকের। এই জন্য আল্লাহ তাআলা এই যে একটা হারাম, এই যে একটা জুলুম করার কারণে, খেজুরের সাথে জুলুম করার কারণে আল্লাহ তাআলা তার আমল নামা 7 মাস যাবত আল্লাহ তাআলা আসমানের উপরে উঠাইতেছে না। নাউজুবিল্লাহ। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহির দিলের ভিতরে আফসোস তৈরি হয়ে গেছে, আরে আমল করি কিন্তু আসমানে ওঠে না, তাহলে আমল করলে কি হবে? সাথে সাথে ওনার ভিতরে এক ধরনের ছটপট শুরু হয়ে গেছে। উনি উঠে ওখান থেকে ফজরের নামাজ আদায় করে সেই শহরের মধ্যে 300 থেকে 350 মাইল পথের দূরত্ব, বরঞ্চ হইতে পারে আরো বেশি অথবা কম। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি উনি এত দূরত্ব রাস্তা অতিক্রম করে সেই দোকানের কাছে গিয়া দেখে, যেই দোকান থেকে 6 থেকে 7 মাস আগে খেজুর কিনে খেয়েছিল, আজকে এই দোকানের মধ্যে সেই দোকানদার আর নাই। এই দোকানের মধ্যে আরেকজন চ্যাংরা টাটকা যুবক একটা ছেলে বসে খেজুর বিক্রি করতেছে। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি কাছে গিয়া বলতেছেন, ও ভাই, গত 6 থেকে 7 মাস যাবত আগে এই দোকানের মধ্যে একজন মালিক ছিল। মালিক কোথায়? বলে মালিক তো আমার বাবা ছিল, আমার বাবা তো মারা গিয়েছে, আমি তো তার সন্তান। 6-7 মাস ধরে আমি এই দোকানের দেখাশোনা করি। বলে ভাই, আমি তো
গত 6-7 মাস আগে ভুল ক্রমে একটা খেজুর এই দোকানের গাদি থেকে পড়ে গিয়েছিল। আমি একটা খেজুর ভুল ক্রমে খেয়ে ফেলেছিলাম। আমি ওই খেজুরের দাবি মাফ করার জন্য, খেজুরগুলোর দাবি মাফ করানোর জন্য আমি বাইতুল মুকাদ্দাস থেকেই যাবত এই পর্যন্ত এত এত রাস্তা অতিক্রম করে আপনার কাছে ছুটে এসেছি। সুবহান। দিলের ভিতরে কি আফসোস, হারাম নিয়ে মরতে চাই না, বেঈমান হয়ে মরতে চাই না, আদলওয়ালা হইয়া ইনসাফওয়ালা হইয়া কবরে যাইতে চাই। সুবহান। বলে খেজুর তো খাইলেন, খেজুরের মধ্যে আমার বাবা তো মারা গেছে, এই খেজুরের মধ্যে আমরা দুই ভাইয়ের দাবি আছে, আমার দাবিটা না হয় আমি মাফ করে দিলাম, কিন্তু আমার আরেক ভাই যে আছে সেই ভাইয়ের দাবিটাকে মাফ করবে। সেই ভাইয়ের দাবিটাকে যদি মাফ করাইতে চান তাহলে আমার সেই ভাই মদিনার আরেক খেজুরের দোকানে এসে খেজুর বিক্রি করে তার কাছ থেকে গিয়া ওই খেজুরের আরেকটা দাবি মাফ করে নিয়ে আসতে হবে। সুবহান। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি ওখানে গেলেন, গিয়া খেজুরের দাবি মাফ করলেন, মাফ করে আবার ওখানে 2 রাকাত নফল নামাজ, শুকরানা নামাজ পড়ে বাইতুল মুকাদ্দাসে যখন আবার গেলেন, যাওয়ার পরে তাহাজ্জুদ নামাজে যখন উনি দণ্ডায়মান হলেন, 2 জন ফেরেশতা আবার বলতেছে, দেখা যায় কে নামাজ পড়ে? বলে দেখা যায় ওই যে ইব্রাহিম আদহাম নামাজে দাঁড়াইতেছে, নামাজ পড়তেছে। এই আল্লাহর বান্দার আমল নামাজ 6-7 মাস যাবৎ বন্ধ ছিল, কিন্তু গতকালকে এই খেজুরের দাবি সে মাফ করায় নিছে। এই জন্য এতদিন যে আমল নামা আটকে ছিল আসমানের নিচে, এই আমল নামাগুলোকে আল্লাহ তাআলা আসমানের উপরে উঠায় নিছে। সুবহানাল্লাহ। আদলওয়ালা হইতে হবে, ইনসাফওয়ালা হইতে হবে। একটা খেজুরের দাবিও আল্লাহ তাআলা কি করবে না? মাফ করবে না। একটা খেজুরের দাবিকেও আল্লাহ কি করবে না? মাফ করবে না। এটা তো হচ্ছে বান্দার সাথে, মানুষের সাথে আদলওয়ালা হওয়া। আল্লাহর সাথেও আল্লাহর একাত্মবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণবাচক, আল্লাহর যে গুণ আছে, এই গুণের সাথেও আদল দেখাইতে হবে, ইনসাফ দেখাইতে হবে। বলে কিভাবে? আল্লাহর গুণের সাথে ইনসাফ কিভাবে দেখাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভিতরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যেই সিফাত আছে, সেই সিফাত মানুষকে দেওয়া যাবে না। কাকে দেওয়া যাবে না? কথা বলেন, কাকে দেওয়া যাবে না? মানুষকে দেওয়া যাবে। সামান্য একটা মাসিকে নিয়েও যদি কেউ আদলওয়ালা না হয়, সামান্য একটা মাসিকে নিয়েও যদি কেউ আদলওয়ালা না হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামী বানায় দিবে। সামান্য একটা মাসির সাথেও কেউ যদি আল্লাহ তাআলার গুণকে মিলায় দেয়, তাহলে যারা মাজারে গিয়ে যারা সেজদা করে, যারা পীরের দরবারে গিয়ে সেজদা করে, তারাও তো আল্লাহ তাআলার সিফাতের গুণের সাথে কি করলো? সেই পীরকে মিলাইলো, আল্লাহ তাআলার সাথে জুলুম করলো। ঠিক কিনা বলেন? জুলুম কাকে বলে? যে একটা এই বোতলটাকে, এই যে বোতল, এই বোতলটাকে যেখানে রাখা, সেখানে না রেখে অন্য জায়গায় যদি রাখি, আর ওইটা অন্য জায়গায় রাখার কারণে যদি এটা পড়ে যায়, তাহলে এটা কি হয়ে যাবে আমার জন্য? এটা স্বস্থানে না রেখে এটা ব্যতিক্রম একটা জায়গার মধ্যে রাখার কারণে, এটা ব্যতিক্রম ঘটার কারণে আমি এইটার সাথে কি করলাম? জুলুম করলাম। আল্লাহ তাআলার যেই গুণ আছে, এই গুণকে জায়গা মতো না রেখে ভিন্ন কাউকে দিলে কেউ মানবে না। আমার আপনার গুণকে যদি
সামান্য দেখেন বন্ধু যত বড়ই বন্ধু হোক, বন্ধু 1 কোটি টাকা চুরি করে ফেললে মাফ করা যায়, জানের বন্ধু। কিন্তু যদি বন্ধু বউ চুরি করে লইয়া যায়, মাফ করা যাইবে? কথা বলেন, মাফ করব? প্রাণের বন্ধু হইলেও কবে তোরে আজকে খাইলিস, হ্যাঁ তোরে আজকে খাইলিছি। সুতরাং আল্লাহ তাআলার যে গুণ আছে, সিফাতি গুণ, এই গুণের সাথে কাউকে মিলানো যাবে না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের মধ্যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যেই আদেশ করছে, বাবা হে আমার বেটা, শিরক করবা না কোনো সময়, শিরিক বড় জঘন্য গুনাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সিফাতের সাথেও জুলুম করা যাবে না, আল্লাহ তাআলার গুণের সাথেও জুলুম করা যাবে না। তাহলে কি হয়ে যাবা? জালিম হয়ে যাবে। এই জন্য বলতেছে প্রতিটি ঘর থেকে একমাত্র রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত দেখেন আজকে আদলওয়ালা না হওয়ার কারণে, ন্যায় পরায়ণতা না থাকার কারণে আজকে আমাদের হালত কি, আমাদের অবস্থান কোথায়? যদি আজকে যদি প্রত্যেকটা মানুষ যদি রিক্সাওয়ালা যদি সাইকেলওয়ালার সাথে যদি আচরণ আখলাকওয়ালা দেখাইতো, আখলাক দেখাইতো, বাইকওয়ালা মোটর সাইকেলওয়ালা যদি রিক্সাওয়ালার সাথে আখলাক দেখাইতো, ঠিক তদ্রুপভাবে বিল্ডিংয়ের মালিক যদি 3 সিটের মালিকের সাথে আখলাক দেখাইতো, তাহলে আজকে আমাদের এই সমাজ সুন্দর হয়ে যেত, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে ঘর থেকে নিয়ে রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত আখলাকের কোনো ধার প্রান্তে নাই, বরং তো জুলুম আর অবিচার আর চলতেছে, অন্যায় অত্যাচার, ঠিক কিনা বলেন? অন্যায় অত্যাচার। তো জুলুমকে বাদ দিয়ে আদলওয়ালা হইতে হবে, ইনসাফওয়ালা হইতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতের মধ্যে প্রথম অংশে বলতেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, কি হয়ে যাও? আদলওয়ালা, ইনসাফওয়ালা হয়ে যাও। নাম্বার 2 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলতেছেন বিল আদলি ওয়াল ইহসান। ও দুনিয়ার মানুষ, ইহসানওয়ালা হয়ে যাও, দয়া সুলভ আচরণ করেনেওয়ালা হয়ে যাও। মুসলমানে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই। পুলিশ দেখো, এক পুলিশ আরেক পুলিশের সাথে কোনো মারামারি করে না, আর্মির সাথে কোনো মারামারি করে না, র্যাবের সাথে কোনো মারামারি করে না, কাফেরের সাথে কোনো মারামারি করে না, বৌদ্ধর সাথে মারামারি করে না, হিন্দুর সাথে মারামারি করে না, খ্রিস্টানের সাথে মারামারি করে না। কিন্তু তুমি মুসলমান হইয়া আরেক মুসলমানের সাথে কেমনে মারামারি কাটাকাটি করো? আদলওয়ালা হওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছে ইহসানওয়ালা হয়ে যাও। তোমার ভিতরে দয়া সুলভ আচরণের গুণটা তুমি ঢুকায় নাও, তাহলে দেখবা যত বড় টাট্টা কাফেরই হোক না কেন, সে তোমার আখলাক দেখা, তোমার দয়ার চরিত্র দেখা সেও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া সুলভ আখলাক দেখা কত শত হাজার কাফের কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা? কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসানওয়ালা হইতে বলছেন, সাবধান, ইহসানের সাথে চলবা, মানুষের সাথে ভালো আচরণ করবা। তাহলে দেখবা ছোট যেই বাচ্চাটা আছে, ছোট বাচ্চাটার সাথেও যদি তুমি ভালো আচরণ করো, বৃদ্ধ মানুষের সাথেও যদি ভালো আচরণ করো, তাহলে ওই ব্যক্তিটা তোমার সাথেও ভালো আচরণ করবে। আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের সাথে দয়া করে না, আল্লাহ তাআলাও তার সাথে কি করবেন না? দয়া করবেন না। নাউজুবিল্লাহ। এই জন্য মানুষের সাথে দয়া সুলভ আচরণ আখলাক দেখাইতে হবে। আখলাক দেখায়া দুনিয়ার জিন্দেগিটাকে দামি বানাইতে হবে। একটা
আজান হইতেছে। ছোট্ট একটা ওয়াকিয়া বলে আপনাদের মাঝ থেকে বাকি আলোচনাটা শেষ করে দিব যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে ছিলেন ওই অবস্থায় মসজিদে নববীর মধ্যে একটা ছেলে, ইহুদি ছেলে আইসা প্রস্রাব করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি ছেলেটাকে দেখতেছেন প্রস্রাব করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাগ হয়ে গেছে, বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। উনার তো অনেক গরম মেজাজ, জালালি মেজাজ ছিল। এই বেটাকে ধর, ওর রানটাকে শরীর থেকে, ওর গর্দানটাকে শরীর থেকে আলাদা করে দেই। ব্যতিক্রম হলেই গর্দান ফালাইয়া দিই, একটু তিরিং বিরিং হইলে গর্দান ফালা, ঠিক না? উল্টা পাল্টা দেখলেই গর্দান ফালা। যাবে ধরার জন্য, মারবে। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, দাঁড়াও, তাকে আরামে প্রস্রাব করতে দাও। বলেন সুবহানাল্লাহ। তাকে আরাম করে প্রস্রাব করতে দাও। আরাম করে প্রস্রাব করেছে। সেই ইহুদি ছেলেটাকে ডাক দিয়া বলতেছে, ও বাছা, তোমাদের যেই দামি জায়গা আছে, দামি যেই গৃহ আছে, দামি পৃথিবীর মধ্যে তোমাদের দামি গৃহ কোনটা? বলে আমাদের কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি গৃহ হচ্ছে মন্দির। যেই মন্দিরের মধ্যে আমরা নাপাক কিছু ফেলাই না, এমনকি জুতা পায়ে দিয়েও আমরা কি ওই মন্দিরে যাই না। বলে ওখানে যদি কেউ প্রস্রাব করে দেয় তোমাদের কেমন লাগবে? বলে ওকে তো মেরেই ফেলবো। বলে আমাদের কাছেও এটা হচ্ছে আল্লাহর ঘর, দামি একটা ঘর। এই ঘরের মধ্যে কেউ নাপাক ফেলাবে এটা আমরা আমাদের দিলের মধ্যে সায় দেয় না। সুতরাং ভাই, তুমি যে এখানে প্রস্রাব করলা, এটা আমাদের দিলের মধ্যে চোট লাগছে, এখানে প্রস্রাব করিও না। এটা আমাদের মালিক আল্লাহ এটাও পছন্দ করে। সুবহানাল্লাহ। তাকে এই কথা বলে তাকে বুঝায়া সুজায়া এখান থেকে বিদায় দিয়ে দিছেন। ওই যুবক ছেলেটা দৌড়ায় তার গোত্রের কাছে গিয়া ডাক দিয়া বলতেছে, ও আমার গোত্র। গোত্রের লোকেরা ডাক দিয়া বলতেছে, দৌড়াইতেছে কেন, দৌড়াইতেছে কেন? বলে আরে আমি তো দৌড়াই না, আমাকে মুহাম্মাদের চরিত্র আমাকে দৌড়াইতেছে। সুবহানাল্লাহ। মুহাম্মাদের চরিত্র আমাকে দৌড়াইতেছে, মুহাম্মাদের আখলাক আমাকে দৌড়াইতেছে। বলে কেমন আখলাক? বলে সব বিস্তারিত ঘটনা বর্ণনা করলেন। সকল কাফেররা তার সাথে রাসূলুল্লাহর কাছে গেলেন। রাসূলুল্লাহর আখলাক দেখা তার সাথে যত সাথী সঙ্গী গেছেন সবাই একসাথে সমস্বরে প্যারা হাবিবের কাছে মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে মুসলমান হয়ে গেছে।